চলবে না। ছাত্র শিবির কর্তৃক গুম ও অপহরণের মিথ্যা নাটক সাজানোর প্রতিবাদে 14 জুন দুপুরে নগরের কমার্স কলেজের সামনে কমার্স কলেজ ছাত্রদল চট্টগ্রাম মহানগর ব্যানারে প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তার প্রতিবাদী কণ্ঠে বলেন, এই ধরনের মিথ্যাচারের প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা হচ্ছে। অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ, গুপ্ত নেতাকর্মীর ধর্ষণ, নারী নির্যাতন সহ নানা অপকর্মে জড়িত হচ্ছে। এই সময় প্রতিবাদী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ নূর নবী রাজ্জাক, মোহাম্মদ রবিউল, মাহমুদ আরাফাত, মাহমুদ সোহেল, মাহমুদ সাজ্জাদ, মোহাম্মদ আলী, পার্থ চক্রবর্তী, সোহান, আলভি সহ অনেকেই। এতে বক্তারা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘটনা ঘটেছিল ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা কর্তৃক। আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সরকারি কমার্স কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা প্রতিবাদ করতে চায়, যারা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে এবং যারা লুণ্ঠন করে সাধারণ নাটক করতে, তাদের প্রতিবাদে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশের গণতান্ত্রিক নেতা, আমাদের সংসদীয় নেতা জনাব তারেক রহমানের প্রতি আমরা সর্বোচ্চ শাস্তি আশা করি। রহিম, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্র ঘোষিত আজকে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি হিসাবে আজকেও আমাদের এই সরকারি কমার্স কলেজ ছাত্র দলের উদ্যোগে কুমিল্লার এক শিবিরের কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক শিশিরের কর্তৃক যে এক বিবাহিত মহিলা ধর্ষিতা হয়েছে, তাকে প্রলোভন দেখে সেই ধর্ষণের প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি। বাংলায় আমরা মনে করেছিলাম যে দেশের মা বোনরা নিরাপদে থাকবে, কিন্তু 5 তারিখের পরে দেখলাম আমরা জামাত এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে। সেই প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বলতে চাই, ধর্ষণ এবং মেয়েদের প্রতি যে কুনজর, সেইগুলোর প্রতিবাদে কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য থাকব এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান জানাবো যে মহিলাকে বিবাহের প্ররোচনা দিয়ে ধর্ষণ করেছে, সেই ধর্ষকের, শিবির নেতা ধর্ষকের আমরা সর্বোচ্চ শাস্তি চাই এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আপনারা দেখেছেন বিভিন্ন ঘটনা হলেই তারা আগে কোনো যাচাই বাছাই ছাড়াই তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দোষারোপ করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুরুচিপূর্ণ মন্তব্য করে। কারণ জামাত শিবির এমন একটা দল, তাদের দলটাই গুজব, যেখানে তাদের একটা প্রধান থাকে, সে সবকিছু যাচাই বাছাই করে তারপরে একটা যে কোনো বিবৃতি দেয়। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন, শুধু এই ঘটনা নাই, দর্শনের ঘটনা না, বিভিন্ন ঘটনায় তাদের আমির কোনো যাচাই বাছাই ছাড়া তারা ফেসবুকে বিবৃতি দিয়ে দেয়। পরবর্তীতে যখন তাদের জামাত শিবির এবং ধর্ষণে বিভিন্ন অপরাধে প্রমাণিত হয়, তখন আবার তাদের আমির সেই স্ট্যাটাস ডিলিট করে দেয়। শিবিরের পোলাপান যেভাবে আমাদের মা বোনদের অনলাইনে যেভাবে হ্যারাস করে, বিভিন্ন ছবি দিয়ে, জামাত শিবিরের ইসলামিক ছবি দিয়ে তারা আইডিতে মেয়েদেরকে বাজে কমেন্ট করে, তাদের বিভিন্নভাবে হয়রানি করে, হ্যারাসমেন্ট করে। এর প্রতিবাদে আমরা সরকারকে আহ্বান জানাবো, যারা অনলাইন প্ল্যাটফর্মে এই মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে হ্যারাসমেন্ট করে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। এই কর্মসূচি আমাদের বোনের নির্যাতনের বিরুদ্ধে ছাত্র শিবিরকে কঠোর হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আগামীতে আমরা এরকম কোন দর্শক নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত 17 বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। আগামীতেও এই বাংলাদেশে কোন দল কিংবা সংগঠন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অপপ্রচার প্রপাগান্ডা ছড়াতে চায়, এই বাংলায় হবে না, সেটা আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় ঘোষিত আজকের এই কর্মসূচি বাংলাদেশ সরকারি কমার্স কলেজ ছাত্র দলের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আগামীতে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।